আচ্ছা রেকর্ড দিলাম আমি, এবার কোনো কথা নেই। দেখো স্লোগান অ্যাপটা কিভাবে কাজ করে। ইনস্টল করলাম অ্যাপটা। হ্যাঁ, অ্যাপটা ইনস্টল করার পর বেসিক্যালি এর একটা বিল্ডার, যেটা দিয়ে আসলে আমরা ল্যান্ডিং পেজ সুন্দরভাবে ডিজাইন করতে পারি। আমাদের শপিফাইতে কোনো অপশন নাই ডিজাইন করার জন্য, তো সেক্ষেত্রে আসলে শপিফাই পেজ বিল্ডার, সরি স্লোগান পেজ বিল্ডার, একটা পেজ ফ্লাই পেজ বিল্ডার, যে কোনো একটা দিয়ে কাজ করলেই হয়। এটা দিয়ে তুমি তোমার ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবা, এটা দিয়ে তুমি তোমার প্রোডাক্ট পেজ তৈরি করতে পারবা, এটা দিয়ে তুমি তোমার ব্লগ পেজ ডিজাইন করতে পারবা, অনেক কিছু করতে পারবা। ওকে, আসলে আমরা শুরু করি। সবার প্রথমে একটা ল্যান্ডিং পেজ তৈরি করবো আমরা। হ্যাঁ, বলছে এটা আর কি এলিমেন্টরের মতো ফেসবুক করা অনেকটা? যাচ্ছে না তো, পাসওয়ার্ড খুঁজতেছে। দাও পাসওয়ার্ড, স্টোর ফোন পাসওয়ার্ড এটা কিসের পাসওয়ার্ড ভাই খুঁজতেছে? কি দেখি দাও। ভাই এটা আপনি আপনি ইচ্ছা মতো দেন, সমস্যা নেই। এটা হচ্ছে আরে ভাই স্টোর আমি পাসওয়ার্ড স্টোর। এখানে এখানে লগইন করার জন্য একটা পাসওয়ার্ড দিয়ে নিবা, শেষ। মিনহাল ভাই, আমার এক্সামে একটু প্রবলেম হয়েছিল, এখন আমি নতুন করে করেছি, এটা কি আমি আবার সাবমিট করবো এক্সামে গুলো? ফার্স্ট কম্পাইলে রিসাবমিট করো। জি আচ্ছা। 50 এর নিচে পাইলে, সরি 60 এর নিচে পাইলে রিসাবমিট করো। জি আচ্ছা, আমরা থ্যাংক ইউ। 70 বেঞ্চমার্ক দিছিলাম কিন্তু 60 পর্যন্ত নামছি। অ্যাসাইনমেন্টে 80 বেঞ্চমার্ক দিছি কিন্তু 50 পর্যন্ত নামছি। ওকে, আচ্ছা এবার দেখো আমরা এখানে একটা পেজ তৈরি করব অ্যাড পেজ দিয়ে। হ্যাঁ, এবার ব্ল্যাঙ্ক পেজ আছে, ল্যান্ডিং পেজ আছে, এখানে অনেক সুন্দর কিছু পেজ আছে। হ্যাঁ, আমরা মনে করো এই ল্যান্ডিং পেজটা নিতে পারি, অথবা এখানেও আছে একদম পুরো। পাসওয়ার্ড দিয়ে ঢুকলে কি হয়ে যাবে? হ্যাঁ, জাস্ট পাসওয়ার্ডে ঢুকে যাও। চুজ টেমপ্লেট দিলাম আমি। হ্যাঁ, এই ল্যান্ডিং পেজটার নাম দিব ল্যান্ডিং নামে একটা পেজ। অনেক সময় না ক্লায়েন্টের শপিফাই ফুল সাইট আছে কিন্তু ল্যান্ডিং পেজের মধ্যে কোনো একটা নির্দিষ্ট দিনের জন্য নির্দিষ্ট কিছু অফার, নির্দিষ্ট কিছু প্রোডাক্ট একটা পেজের মধ্যে রেখে সেটাকে প্রমোশন করবে, এরকম কিছুর জন্য আমরা ল্যান্ডিং পেজ ইউজ করি। ওকে, ক্রিয়েট। এটা কোন শীটে? কোন নাম্বার ট্যাবে আছে দেখো। ভাই স্লোগান অ্যাপে কি কোনো লিমিটেশন আছে? না, লিমিটেশন নেই। আচ্ছা ভাই এখন এটি কি আপনার সাথে করতে হবে? ক্লাস শেষে আমি সময় দিব, সবাই থাকবা, থেকে কমপ্লিট করবে। এখন একটু দেখো আমি কি করতেছি, আমার সাথে আজকে জমা দিতে হবে আচ্ছা ঠিক আছে। এই তিনটে জিনিস। ওকে, আসো আমরা শুরু করি। মনে করো ব্ল্যাক ফ্রাইডেতে নির্দিষ্ট একটা প্রোডাক্ট আমি প্রমোট করব। এই পুরো সেকশনটার ব্যাকগ্রাউন্ডে একটা ছবি দেওয়া আছে। হ্যাঁ, সেকশনটা ধরলাম, ধরার পর সেকশনটার কন্ট্রোল একটু নিচের দিকে নামলে দেখবা ব্যাকগ্রাউন্ডে ইমেজ দেওয়া আছে। এখান থেকে তুমি যে কোনো ইমেজ আপলোড করতে পারো। এখন কি দেওয়া যায় বলো তো? ফ্রি ইমেজ নাই ভাইয়া? ইমেজ আছে না না, এইখানে ফ্রি ইমেজ আপনি ইউজ করতে পারবেন না, এখানে অপশন নেই। আচ্ছা, এখানে আমি একটা ব্ল্যাক ফ্রাইডে ব্যানার দিছি, কিন্তু ডার্ক হয়ে যাবে, লেখাগুলো দেওয়া যাবে না, লেখাগুলো সেকশনগুলো ফেলে দিলাম। হ্যাঁ, ডিলিট। আচ্ছা হ্যাঁ, এখানে একটা জাস্ট ব্যানার রাখলাম আমাদের, ঠিক আছে। এলিমেন্টর ভাব। এখন এখানে তুমি নির্দিষ্ট কিছু কলামে নির্দিষ্ট কিছু কন্টেন্ট আনতে পারো। আমি দেখাচ্ছি। মনে করো আমি দুটো কলাম অ্যাড করব। আচ্ছা, এই ফার্স্ট কলামে আমি একটা কন্টেন্ট দিব, তাই না? কন্টেন্ট কোথা থেকে পাবো? কলাম থেকে বের হইলাম, বের হওয়ার পর এই যে এখানে কন্টেন্ট পাবা। মনে করো বাম পাশে আমি একটা ইমেজ দিব, টান দিয়ে ঢুকাই দিলাম, পিক ইমেজে ইমেজ আপলোড করতেছি। এখান থেকে একটা ছবি দিলাম। আচ্ছা, এইখানে ব্যাক করলাম, ব্যাক করার পর একটা কাউন্টডাউন টাইমার দিলাম। কাউন্টডাউন টাইমারে আমি বলে দিলাম যে 27 তারিখ, 30 তারিখ, ঠিক আছে, 30 তারিখের মধ্যে আসবে। হ্যাঁ, এখানে দেখো স্টাইল নামে একটা অপশন আছে। মিনিমাম হাইট 30, 100 পিক্সেল দিয়ে দেখি। আচ্ছা, হাইট চেঞ্জ করে লাভ হচ্ছে না। ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিই। আচ্ছা, এবার উপর থেকে একটু প্যাডিং দিয়ে দিই, মার্জিন বা প্যাডিং টপ 20 নামা দিলাম। আচ্ছা, এটা মার্জিন দিলাম, এবার প্যাডিং টপ 20 নামা দিলাম। আচ্ছা, এবার এখানে কিছু লেখা আনবো। একটা হেডিং দেই, few hours left। কালার দিলাম, মনে করো এই কালারটাই দিলাম, এই কোনো একটা কালার দিলাম আর কি। আর এখানে একটা টেক্সটের মধ্যে কিছু লেখা নিয়ে আসি। কি আনবো লেখা? জানি লরেম ইপসামে কিছু জেনারেল টেক্সট থাকে যেগুলো আমরা নিতে পারি।
টেক্সটের মধ্যে ঢুকে আমি কন্ট্রোল এ কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা এবার স্টাইলে গিয়ে তুমি চাইলে টেক্সট গুলোকে মার্জিন প্যাডিং দিয়ে সাজাতে পারো, আপাতত যেভাবে আছে থাক। আচ্ছা এবার এখানে ফ্রি শিপিং, ইজি রিটার্ন এরকম কিছু ওয়ার্ড আছে, তুমি চাইলে এখান থেকে আলাদা আলাদা লেখা চেঞ্জ করতে পারো। মনে করো আমরা গেল ভাই এরকম কিছু একটা জাস্ট চেঞ্জ করে দেখালাম, বাকিগুলো চেঞ্জ করে নিও। আর এই পুরো সেকশনটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য সেকশনে গেলাম, সেকশনের নিচের দিকে দেখো আমাদের এখানে কালার দেওয়ার অপশন আছে, স্টাইলে কি পাবো, স্টাইলে আছে রাইট, তো বর্ডার কালার, ব্যাকগ্রাউন্ড কালার কি, ব্যাকগ্রাউন্ড কালার লাগবে। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এখানে নেই, এই যে হ্যাঁ, আসছে। এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। আচ্ছা এভাবে তিনটা কালার চেঞ্জ করলাম, ঠিক আছে। আর হচ্ছে এই সেকশনটা মনে করো আমার লাগবে না, যে সেকশন লাগবে না সেকশনটা ডিলিট, পুরো কলামটাই ডিলিট। আচ্ছা এবার এখানে মনে করো একটা প্রোডাক্ট, আমি অন্য একটা প্রোডাক্ট আপলোড করি। ভাইয়া একটা এখানে শপিফাই এর কালেকশন বা প্রোডাক্ট এই টাইপসের কিছু আপলোড করা যাবে? হ্যাঁ যাবে, আপাতত একটা প্রোডাক্ট আপলোড করতেছি, এখানে তুমি চাইলে আপলোড করতে পারবা একদম, এখানে দেখবা প্রোডাক্ট নামে একটা অপশন আছে। হ্যাঁ, মনে করেন আলাদা একটা স্পেশাল মনে করেন কালেকশনের জন্য এই অফারের জন্য ল্যান্ডিং পেজটা রেডি করলাম, ওইটার জন্য বললাম আর কি। এই যে মনে করো প্রোডাক্ট, তুমি চাইলে এখান থেকে প্রোডাক্ট ধরে দিতে পারো, কালেকশন ধরে দিতে পারো, কালেকশন টাইপ, কালেকশন নেম কি ছিল আল্লাহ জানে, ঈদ কালেকশন মনে হয় আছে, ঈদ অফার আছে, এই অফার আছে। কনফার্ম। এখানে ঈদ অফারের কালেকশনটা অটোই লিংক হবে আর কি। হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে বেস্ট কালেকশন মনে করো, একটা কথা ছিল বলবো। বলো। ভাইয়া আমাদের সানডে যদি আপনি আমাদের ক্লাসটা যদি নেন তাহলে একটা টোটাল একটা ওভারভিউ দিয়েন যে একটা শপিফাই গিগ রেডি করার জন্য কি কি কন্টেন্ট আমাদের টোটাল কভার করা লাগবে আর কি। ওকে ওকে ঠিক আছে। শপ নাওতে আমি একটা বাটন দিয়ে দিই, কি দিব বাটনের লিংক, শপ নাওতে আমি আমার স্টোরের ক্যাটালগের লিংকটা ধরে দিই। মিনাজ ভাই, একটা আপনি এখান থেকে একটু স্লাইডার নিয়েন তো ভাই, এই স্লাইডারটা আমি ইউজ করছিলাম, মানে ইস্যু হয়েছে, একটা প্রবলেম হয়েছিল, এর জন্য আপনি যদি একটু দেখতেন। আচ্ছা আচ্ছা ওকে। আচ্ছা এখানে কিছু কাস্টমার রিভিউ ম্যানুয়ালি লেখা আছে, ওকে চাইলে এগুলো চেঞ্জ করতে পারো। এটা হচ্ছে টেস্টিমোনিয়াল লিখলাম, ঠিক আছে। আচ্ছা এবার আমি একটা কিছু প্রোডাক্ট ধরাবো, হ্যাঁ ফিচার্ড প্রোডাক্ট ভাই বাই এই টেস্টিমোনিয়াল অপশন কি ডাইনামিক ভাবে শো করার অপশন আছে? ডাইনামিক দাঁড়াও দেখি এখানে আছে কিনা। আচ্ছা আমরা এখানে টেস্টিমোনিয়াল লিখি, এগুলো সব ম্যানুয়াল সম্ভবত। এখানে কিছু টেস্টিমোনিয়াল টেমপ্লেটও পাচ্ছি, দেখছো এই যে টেমপ্লেট দেওয়া আছে এখানে, এখান থেকে তোমার পছন্দ মতো টেমপ্লেট তুমি চুজ করে নিতে পারবা, এখানে একটা একটা দেওয়া আছে। আচ্ছা তাহলে এটা কাজে লাগবে না এরকম, এখানে মাল্টিপল আছে তিনটা, এরকম দিতে পারো। আমি এটা রিমুভ করে দিলাম, আরে ভুল হয়ে গেলে কি করবা, এই যে আন্ডু আন্ডু কই, এই যে এটা এই সেকশনটা ধরলাম। ভাইয়া আমাদেরকে তো আপনি মনে করেন থিম স্টোর থেকে ওখানে যে কোনো একটা থিম বা এভিনিউ বলেন, আপনি ডেবিউট থিম বলেন, ওগুলো দিয়ে আমাদেরকে কাস্টমাইজেশনটা দেখাইছেন। এখন যদি ক্লায়েন্ট যদি চায় আর কি যে কোনো এক্সটার্নাল কোনো থিম আপলোড করে ওইটাকে কাস্টমাইজ করার জন্য, এরকম কি কোনো একটা কাস্টমাইজ দেখাবেন? আচ্ছা সাইদুল দেখাইছে না তোমাদের একটা থিম আপলোড করে? ভাই দেখা যাচ্ছে টার্বো থিম দেখা যাচ্ছে এখানে। হ্যাঁ আমাদের 72% দেখানো হয়নি ভাই, 72% যদি একটা থিম আপলোড করে দেখাইতেন। আচ্ছা একই জিনিসই, জাস্ট আপলোড অপশন আর কি, থিম যদি কেউ দিয়ে দেয় তাহলে তুমি আপলোড অপশন দিয়ে ইয়া করতে পারবা। আচ্ছা এখানে ট্যাব অ্যাড করলাম, ট্যাবের মধ্যে একটা স্লাইডার অ্যাড করেন ভাই। এখানে মনে করো একটা প্রোডাক্ট অ্যাড করি, ঠিক আছে। প্রোডাক্ট 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 বক্স, প্রোডাক্ট প্রোডাক্ট টাইটেল, প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট গ্যালারি। আমার আর একটা জিনিসের ওভারভিউ দিবেন, ক্লায়েন্ট এসে কি চায় কি দেখায়। হ্যাঁ এই এগুলো টেনশন কিছু নাই, ওয়েট অ্যাড ট্যাব, ট্যাব 2, অ্যাড ট্যাব, ট্যাব 3, তিনটা ট্যাব। হ্যাঁ তিনটা ট্যাবের নাম দিলাম মনে করো প্রোডাক্ট 1, সব ক্র্যাশে দেখাবো, টেনশন কিছু নাই। ও ক্র্যাশে, ওকে তিনটা ট্যাব দিলাম, ফার্স্ট ট্যাবের মধ্যে
ড্রপ এন এলিমেন্ট হিয়ার, তাই না? ভাই আমার প্রিভিয়াস অ্যাকাউন্টটাতে ফাইবার অ্যাকাউন্টটাতে $24 আছে, অ্যাকাউন্টটা কি ক্লোজ করে দিব? না চলুক। ওইটা কি নতুন করে থিম আপলোড করব নাকি নিউ অ্যাকাউন্ট ওপেন করা লাগবে? এটা ক্র্যাশের আগে একটু ডিসকাস করবো আমরা। হ্যাঁ আচ্ছা ওকে ভাই। অ্যাকাউন্টের অবস্থা দেখতে হবে, এমনি না ডিলিট করে ওটা দিয়ে চালাতে হবে। কি প্রোডাক্ট আসছে না কেন? প্রোডাক্ট বক্স তো আসার কথা। সিলেক্ট ইউর প্রোডাক্ট, একটা প্রোডাক্ট নাম দিলাম প্রোডাক্টটা ধরে বিল্ডারটার বাগ। ভাই ভেরিয়েন্ট আপনার মনে হয় অ্যাড করতে হবে, ভেরিয়েন্ট পাশে ছিল, সিলেক্ট ভেরিয়েন্ট। ও ইয়েস, তারপর তো আসতেছে না। আচ্ছা আপাতত একটা ভিডিও দিয়ে রাখি। তাহলে कुछ কালা হয়। এই ভিডিও গুলো কি পপ আপ আকারে দেখাবে নাকি এরকম অপশন আছে? ট্যাবের মতো দেখাবে। এমনিতে ভাই একটা ভিডিও অপশনে ক্লিক করলে পপ আপ আকারে দেখাবে, এরকম অপশন কি এটাতে আছে এই পেজ বিল্ডারে? ভিডিও আসলে পপ আপ না, এরকম নেই। আমি এখান থেকে জাস্ট 2-3টা ভিডিও নিয়ে নিতেছি। 1 নাম্বার ভিডিও নিলাম। আচ্ছা মিনাজ ভাই, আমরা এলিমেন্টরে যেমন বিভিন্ন ধরনের অ্যাড অন থাকে এক্সট্রা ভাবে, থার্ড পার্টি অ্যাড অন যেগুলো, এখানে কি এরকম কোনো আছে যেমন শোগানের সাথে বা পেজপ্লাইয়ের সাথে? নাই। এখানে প্রচুর রেস্ট্রিকশন মনে হচ্ছে। রেস্ট্রিকশন যত তত ভালো, তোমার ক্লায়েন্ট তোমার ভেরিয়েশন কম চাবে। হ্যাঁ কাজ করতে সুবিধা হবে, অনেক সুবিধা কাজ। ওয়ার্ডপ্রেসে তোমার একটা এমন রিকোয়ারমেন্ট চাই যেটা তুমি জীবনে আর ওয়ার্ডপ্রেসে ভাই করে দেওয়া লাগে। রাইট। তো এটা থেকে অনেক বেটার হচ্ছে, তোমার কাছে রেস্ট্রিকশন নাই, ক্লায়েন্টও তোমার কাছে চাবে, কারণ ক্লায়েন্টের চিন্তাই হচ্ছে এর মধ্যে, এর বাইরে ক্লায়েন্ট যেতে পারে না। আচ্ছা জাস্ট আমি একটাতে ভিডিও দিলাম, আর একটাতে একটা স্লাইডার ঢুকে দেখি স্লাইডার কাজ করে কিনা। নাম্বার অফ স্লাইড 1, আচ্ছা খুব ভালো। তারপর অ্যাড ইমেজ। ভাই স্লাইডারের ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার মানে ইস্যুটা হয়েছিল মূলত। স্লাইডার পরে অ্যাড করতেছি, এটা যেহেতু একটা ট্যাব, এটার মধ্যে আপাতত আমি 3-4টা ভিডিওই রাখি। আর একটা ভিডিও দিলাম, একই ভিডিও ঢুকে দিই। আচ্ছা গেল প্রোডাক্ট 1 প্রোডাক্ট 3টা ভিডিও দিলাম। আচ্ছা এবার কার জানি স্লাইডারের সমস্যা, আসলে স্লাইডার দেখি। স্লাইডারটা অ্যাড করলাম, অ্যাড করার পর ড্রপ ইউর এলিমেন্ট হিয়ার, তার মানে আমার এখানে কিছু একটা ছবি টবি দেওয়া লাগবে, তাই না? ভাই হ্যাঁ জি ভাই, হেডিং টেডিং দিতে পারেন। আচ্ছা একটা প্রোডাক্ট দিই, আসলে প্রোডাক্ট এটা স্লাইড করবে। আচ্ছা বুঝছি, তাহলে আমার ফুল ব্যানার লাগবে। ওকে পিক ইমেজ আপলোড। ভাই এখানে ব্যাকগ্রাউন্ডটা কিভাবে দেয়? ধরুন আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার দেই তখন, বাট এখানে আমি অপশনই পাইতেছি না ওই যে কালার দেওয়ার। ওই ছবি স্লাইড করবে, কালার টালার তো পরে। আমি একটা ছবি দিলাম, পাইছি লম্বা একটা ছবি। লম্বা ছবি এটা ভাই উইথ কম। ও এটা তো ভিডিও, সরি। আচ্ছা ভাইয়া, আমার ফাইবার অ্যাকাউন্টে 13টার মতো অর্ডার কমপ্লিট প্লাস 11টা রিভিউ আছে, 250-এর মতো ডলার ইনকাম করছি ভাই, হচ্ছে গিয়ে 1 ইয়ার্সে। তো অ্যাকাউন্ট কি ভাই ডিলিট করা লাগবে ক্রাশের আগে? পুরানো লাগবে। হ্যাঁ আচ্ছা ভাই 1 ইয়ার্সের অ্যাকাউন্ট তো ভাই, এই জন্য আর কি একটু। হ্যাঁ সেটাই। দুটো স্লাইডার দিলাম, 2 নম্বর স্লাইডারে ক্লিক করলাম, এখানে খালি, এখানে একটা ইমেজ আনবো, দিলাম ইমেজ, পিক ইমেজ ড্রপ করলাম। আচ্ছা দুটো ইমেজ আসলো, তাই না? এবার আমি মনে করো এটার ভিতরে কন্টেন্ট ঢুকাবো, আরো কন্টেন্ট মানে হচ্ছে আমি এখন একটা টেক্সট ঢুকাবো, হেডিং। স্লাইডারের ভাই এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ রাখার অপশন নাই, তাই না? আলাদা ইমেজ ওইভাবে নিতে হয়। এটা তো ব্যাকগ্রাউন্ড ইমেজ। ও আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে একটা ইমেজ দিলাম, ওটা ব্যাকগ্রাউন্ড, এটার উপর এখন তুমি কন্টেন্ট আনতে পারবা।
ও আচ্ছা আচ্ছা ভাই, মানে ওকে এখন ডিফারেন্ট বুঝতে পারছি সিস্টেম ভাই। আর কি। এখানে ফ্লুইডের সিস্টেম, সেকশনটা ফুল করে দিতে হবে আর কি। সেকশনটাকে ধরে ফ্লুইড করে দিতে হবে। আচ্ছা দাঁড়াও, আগে হচ্ছে এটা ঠিকঠাক করে নিই। কালার দিলাম সাদা। এবার মনে করো এটার মধ্যে তুমি চাইলে আরো ইমেজ অ্যাড করতে পারবে, যে পিক ইমেজ অপশন আছে, ওটা ব্যাকগ্রাউন্ড অটো নিয়ে নিছে। আচ্ছা এবার এটার ভিতরে আমি একটা ডেসক্রিপশন দিব, পি ট্যাগ। সেন্টার ভাইয়া ক্লায়েন্ট যদি কোনো টেমপ্লেট দিয়ে দেয় আপলোড তো করা যাবে মনে হয়, তাই না এটাতে? হ্যাঁ টেমপ্লেট আপলোড করতে পারবে, টেমপ্লেট আপলোড করে। ভাইয়া কি ধরনের টেমপ্লেট হবে এগুলো? শপিফাই টেমপ্লেট গুলো কি আলাদা থাকবে নাকি আপনি এলিমেন্টর টেমপ্লেট গুলো আপলোড করা যাবে? না না না, এগুলো হচ্ছে জাস্ট না, এগুলো হচ্ছে ডট লিকুইড। আমরা যেহেতু শপিফাইতে রুবি অন রেলস এ কাজ করতেছি, এটার যে ফরম্যাট এটা হচ্ছে লিকুইড। তো ওই টেমপ্লেট গুলো এখানে সাপোর্ট করবে না, হ্যাঁ। আচ্ছা এবার এখানে প্যারাগ্রাফ থেকে আমি হেডার 4 দিয়ে দিলাম, একটু বড় করে দিলাম, একটা বাটন দিব। এবার বাটনে কি থাকবে? বাটন 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 দিয়ে আমি এটা নিচে দিয়ে আসলাম। বাটনের টেক্সট থাকবে হচ্ছে বাই নাও। আপাতত হ্যাশট্যাগ দিয়ে রাখি না, কালেকশন কুইক। যেকোনো একটা ব্ল্যাক ফ্রাইডে অফারে গেলাম, অফারের লিঙ্কটাকে লিঙ্ক করাই দিলাম, হ্যাঁ। আচ্ছা ডান। এভাবে প্রত্যেকটা বানাবা। এই একটা স্লাইড হলো না, নেক্সট স্লাইডে ক্লিক করবা, এখানে কন্টেন্ট বসাবা। এই গেল স্লাইডার আর কি, ঠিক আছে। আপাতত ল্যান্ডিং পেজটা দেখো কি কি আছে। আমি টপে ব্যানার দিলাম, এরকম দুটো জিনিস দিলাম। আমার মনে হয় এই দুটো সেকশনে একটু গ্যাপ রাখা উচিত, তাই না? তাইলে কেমনে গ্যাপ দিব? গ্যাপ দেওয়ার জন্য ইমেজ স্পেস দিবে ভাই। ভাই লেআউট ধরেন, লেআউট ধরে ইয়া করেন, এই যে লেআউট, এই যে লেআউট কলাম। এই কলামটা ধরার পর স্টাইলে গেলাম, স্টাইলে যাওয়ার পর আমি টপের মার্জিন 20 দিয়ে দিলাম, নেমে গেছে, হ্যাঁ। আচ্ছা বটমে ঠিক আছে, একটু গ্যাপ আছে। আর ডিভাইডার দেওয়া যায় না? হ্যাঁ ডিভাইডার দেওয়া যায় না বা স্পেস? ডিভাইডার এখানে নাই সম্ভবত, শেপ ডিভাইডার নাই, সেপারেটর আছে, ডিভাইডার নেই। হ্যাঁ সেপারেটর। ভাই মার্জিন থাকতে ডিভাইডারের দরকার কি? না ওই যে একটা স্টাইল থাকবে আর কি, কালার টালার দেওয়া, থিকনেস দেওয়া, ব্যাকগ্রাউন্ডে এরকম কালার কালার করে দিতে পারবে এরকম। আচ্ছা তাহলে কি কি করলাম দেখো, এরকমই বানাবা। এক হচ্ছে ব্যানার, যে কোনো একটা ব্যানার দিবা। 2 নাম্বার হচ্ছে আমি এখানে একটা ছবি দিছি, এখানে একটা কাউন্টডাউন টাইমার কিছু লেখা দিছি। এখানে যে অপশনগুলো ছিল এগুলোকে জাস্ট একটু হালকা কাস্টমাইজ করবা, যে কোনো 2টা কালেকশন ধরাই দিবা, প্রোডাক্ট ইমেজ এখানে আরেকটা কালেকশন ঢুকাই দিলে 3টে হয়ে যেত। আচ্ছা এবার হচ্ছে টেস্টিমোনিয়াল স্লাইডারে তুমি কন্টেন্টগুলো চাইলে চেঞ্জ করতে পারো, আর নাইলে যেমনে সেমনে থাক। একটা ট্যাবের মধ্যে কয়েকটা ভিডিও ঢুকাইছি, কিছু স্লাইডার অ্যাড করছি, আর এখানে কিছু ছবি আছে। এখানে প্রত্যেকটা ছবি আলাদা আলাদা করে আপলোড করে দিতে পারবা। এটা হচ্ছে তোমার হচ্ছে গ্যালারির মতো, হ্যাঁ। আচ্ছা সাবস্ক্রাইবে এখানে একটা নিউজ লেটার ফর্ম দেওয়া আছে। নিউজ লেটারে হচ্ছে ইমেল দেওয়া আছে আর সাবস্ক্রাইব দেওয়া আছে। এটার ডাটা তুমি কোথাও পাবা না, হয়তো ইমেল যাবে তোমার কাছে, এই। আর এখানে হচ্ছে কি সাবস্ক্রাইব টু গেট অফার। ভাই এখানে সাবস্ক্রাইবার এখানে কি ইন্টিগ্রেট করা আছে ইমেলটা? কিছুই নাই, জাস্ট তোমার জাস্ট মেল যাবে অটো, কিন্তু কোনো কালেকশন করতে পারবো না, মেল কালেক্ট করা যাবে না। এই ক্ষেত্রে এটা জাস্ট স্লোগান বিল্ডারের নির্দিষ্ট অ্যাপ আর কি, হ্যাঁ। এটা দিয়ে ওরা জাস্ট এখানে ইনপুট লেভেল আর হচ্ছে বাটন দিয়ে দিছে, এই স্টোর ইমেলে আপনার মেসেজটা যাবে, জাস্ট থ্যাংক ইউ মেসেজ যাবে, আর স্টোর ইমেলে তোমার অটোমেটিক্যালি মেসেজ যাবে অমুক জন সাবস্ক্রাইব করছে, ওকে। আচ্ছা এই গেল মোটামুটি এতটুকুই। এছাড়া তুমি অনেক টেমপ্লেট পাবা এখানে, হ্যাঁ। ধরো আমার এখানে অ্যাবাউট আস নামে একটা সেকশন লাগবে, আমি অ্যাবাউট লিখলাম। দেখো এখানে অ্যাবাউট আসে অনেক সেকশন আছে। এখন অ্যাবাউট আসে সেকশনটা ক্রিয়েট করতে পারি আমরা, এটার মাঝখান দিয়ে দিই। অ্যাবাউট আসে কেমন সেকশন দিব? সোশ্যাল মিডিয়া আছে না, সোশ্যাল মিডিয়াটা লাস্টে দিয়ে দিই, সোশ্যাল মিডিয়াটা লাস্টে দিয়ে দিলাম। আচ্ছা এখানে তুমি তোমার সোশ্যাল মিডিয়াগুলোকে লিংক করাই দিবা, ফেসবুক, ইউটিউব, ব্যাকগ্রাউন্ড চাইলে কালার চেঞ্জ করতে পারবা। আচ্ছা এবার তোমার কাছে কঠিন লাগতেছে? জিনিসটা অনেক ইজি না ভাই একদমই। অ্যাবাউটের পর আমি কিছু সার্ভিস অ্যাড করতে পারি, এলিমেন্টর মতো একদম। কন্টাক্টে এরকম একটা কন্টাক্ট অপশন আছে দিই লাস্টের দিকে। এখানে কি আছে? এই যে কন্টাক্ট আস। বা সাবস্ক্রাইব বাটন কোন ইমেল মার্কেটিং সফটওয়্যারের সাথে কানেক্ট করা যাবে না? যাবে না, হ্যাঁ যাবে না। আচ্ছা এখানে একটা ফর্ম, এটা ওদের নিজস্ব ফর্ম বিল্ডার, নাম, ইমেল, মেসেজ, সেন্ড মেসেজ। এখানে অটোমেটিক্যালি থ্যাংক ইউ আসবে, ইমেইল আস, কল আস। এখানে তুমি তোমার ইমেল ঢুকাই দিবা, তারপরে তুমি তোমার ফোন নাম্বার ঢুকাই দিবা,
এটা ব্যাকগ্রাউন্ডটা কালারটা চেঞ্জ করে আসো, সেকশনটাকে ধরলাম, পুরো সেকশনটাকে ধরার পর একটু নিচের দিকে নামলে দেখবা ব্যাকগ্রাউন্ড আছে, এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি অন্য একটা কালার দিয়ে দিলাম। আমি জাস্ট জগা খিচুড়ি একটা ডিজাইন করছি, তোমরা একটু সুন্দর করে করো। হ্যাঁ এখানে মেসেজগুলো কোথায় যাবে? এটাও একই, মেসেজটা যাবে না, জাস্ট তুমি মেইল পাবা। আচ্ছা আচ্ছা, এখানে আমরা আর কি দাও, সার্ভিস পোর্টফোলিও অ্যাবাউট টিম নামে কোনো সেকশন পাই কিনা দেখি তো। টিম নাই। প্রোডাক্ট কি আছে এখানে? প্রোডাক্ট বক্স, প্রোডাক্ট ইমেজ তো দিলাম। আচ্ছা, প্রোডাক্ট অ্যাড টু কার্ট কিছু পাই কিনা দেখি তো। হ্যাঁ, শপিফাইতে যে মেইল চিপ দেখাইছিলেন ভাই, ওখান থেকে কি ওই অটোমেশন গুলো করা সম্ভব যেগুলো ই-কমার্সে হ্যাঁ, অটোমেশন দেখাইছিলেন? সম্ভব, অটোমেশন তো করেও দেখাইছি। মেল অটোমেটিক্যালি মেল যাওয়ার জন্য ভাই মেল আমাদের কিন্তু শপে মেলচিম দেখানো হয় না ভাই, দেখাবো। 59 এ। হ্যাঁ হ্যাঁ দেখাবো। হ্যাঁ দেখানো আমাদের এখানে তেমন আর্জেন্ট কোনো সেকশন নাই, আপাতত যতটুকু করছি এতটুকু ডিজাইন করো। আমরা এটাকে সেভ করে দিচ্ছি। আমি যে পেজটা দিছি এটা এই কন্টেন্ট গুলোই থাকবে, অ্যাসাইনমেন্টটা থাকতেছে। আমি যে ব্যানারটা দিছি এটা পারলে এটা সেভ করে নাও, আর না পারলে তুমি তোমার মতো ব্যানার বসাও। এখানে একটা ব্যানার বসাবা, কন্টেন্ট সেম থাকবে, আর ডিজাইন মানে পয়েন্টটা হচ্ছে কি, যদি পারো পুরাটাই সেম টু সেম ক্লোন করো, সবচেয়ে বেস্ট হয় এটা। ওকে, পাবলিশ। ভাই ক্লোন না করে ইমেজ চেঞ্জ করলে প্রবলেম হবে? হবে হবে, সমস্যা নেই। আচ্ছা ভাই আপনি ভাই লিংকটা দিয়ে দিন। এটার উপর একটা গিগ হবে, I will create landing page, product page, blog page with slogan builder. ওকে, স্লোগান আর পেজ ফ্লাই বিল্ডার দুটো দিয়ে দিবা। লিংকটা দিয়ে দিন। আচ্ছা, দিয়ে দিচ্ছি। আচ্ছা ভাই, পুরো সাইটটা এই বিল্ডার দিয়ে রেডি করা যাবে না শপিফাই এর? ওই হোম পেজটা ধরতে পারবা না, হোম পেজটা হচ্ছে ও থিম থেকেই পাবে অত। হোম পেজ বাদে বাকি পেজগুলো করতে পারবে। ওটার জন্য পেজ প্লে ইউজ করতে পারবেন। আর হচ্ছে তুমি যে কোনো বিল্ডার দিয়ে, যে কোনো যে দুটোর যে কোনো একটা বিল্ডার দিয়ে তুমি পেজগুলো তৈরি করবা, কারণ পেজগুলো সুন্দর সুন্দর হওয়া চাই আমাদের, তাই না? জি ভাইয়া, এই যে ল্যান্ডিং পেজটা হোম পেজের সাথে কিভাবে কানেক্ট করব, না এটা কিভাবে শো করব? জাস্ট মেনুতে আপনার নেভিগেশনে ধরাবেন। আচ্ছা ভাই কতগুলা পেজ বিল্ড আচ্ছা ভাইয়া, ওই যে সাইটের পপ আপটা দিয়ে এখানে পেজগুলো মনে করেন আপনার ইয়া হিসেবে ফিচারস হিসেবে অ্যাড করানো যাবে না? সব তো এখানে অটোই আসবে, অটো প্রত্যেকটা পেজে আসবে। আচ্ছা, পাবলিশ হয়ে গেছে। নাম হয়ে যায় ওই ভাই আমরা ভিউ করি, দেখো যে ভিউ লাইভ পেজ, পেজে গিয়ে ল্যান্ডিং পেজ নামে এই পেজটা চলে আসছে। ওকে, এই যে চলে আসছে পুরো পেজটা। ওকে, আচ্ছা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে আমাদের শপিফাই অ্যাডমিন প্যানেলে মেনুতে ধরাবো। অনলাইন স্টোরে নেভিগেশনে গেলাম, নেভিগেশনে যাওয়ার পর মেইন মেনু, তারপরে অ্যাড মেনু, এরপর হচ্ছে পেজেস, পেজেসের মধ্যে ল্যান্ডিং পেজেস অ্যাড করে দিলাম। ওকে, এবার সেভ করে দিলাম। ওকে, এবার আসো আমরা সেম কন্টেন্টটা দিয়ে আমরা একটা ব্লগ পেজ তৈরি করব। কিভাবে করব? অ্যাপে যাব, আবার স্লোগানে যাব। এবার দেখো পেজটা তৈরি করার সময় আমি বলে দিতে পারবো এটা আমি কোন পেজ, তাহলে অটোমেটিক্যালি ব্লগ পেজ, নির্দিষ্ট একটা ব্লগ, আবার বলতেছি অ্যাড পেজ, প্রোডাক্ট কালেকশন ব্লগ। আমরা এতক্ষণ স্ট্যান্ডার্ড বানাইছি, এবার ব্লগ পোস্টে গেলাম। এখানে যে কোনো একটা ব্লগ পোস্ট আমি চুজ টেমপ্লেট করলাম, নেম অফ দা ব্লগ। মনে করো আমি একটা ব্লগ অটো লিখবো এবং এখানেই ব্লগটা ডিজাইন করবো, আমার খুব পছন্দের একটা ব্লগ, মনে করো 2টা বা 3টা ব্লগ তুমি এভাবে প্রত্যেকবার এভাবে ব্লগ টেমপ্লেট থেকে বানাই, টেমপ্লেট না, এটা প্রত্যেকটা ব্লগ পেজের জন্য আলাদা আলাদা ডিজাইন হবে। আবার বলতেছি, ওকে, মনে করো সিঙ্গেল ব্লগ। হ্যাঁ, সিঙ্গেল ব্লগ। আমরা ওয়ার্ডপ্রেসে যেরকম সেটিং থেকে রিডিং এ যায়, পোস্ট পেজ কোনটা এবং ফন্ট পেজ কোনটা সেট করে দিতে পারতাম, এখানে কি ওরকম অপশন আছে? এখানে এরকম কিছু নাই। আচ্ছা, আমরা এখান থেকে একটা লেখা আছে অনেক, এরকম একটা ব্লগ নিয়ে, হ্যাঁ, ধরো ইংলিশ টেস্ট আনসার। সেভ ইমেজ করলাম, এটা হচ্ছে টাইটেল ব্লগের, তাই না? টাইটেল ব্লগটা কপি করলাম। আচ্ছা, এবার স্লোগান বিল্ডারে গেলাম, ভালো করে দেখো এটার নাম দিলাম এটাই, ঠিক আছে? আর কিছু করার দরকার নেই, ক্রিয়েট ব্লগ। ওকে, তবে দেখো আমাদের প্রথমে এই ব্লগটার টাইটেল হচ্ছে এটা।
আচ্ছা এবার ব্লগের পাবলিশ ডেটটা চেঞ্জ করতে পারি, চেঞ্জ করে নিও, ইমেজে গিয়ে পিক ইমেজে গিয়ে আপলোড ফাইলস। আচ্ছা ফাইলটা আমি এখান থেকে টানতে ধরা দিচ্ছি। আনডু। এবার দেখো এখানে আমি আমার যে ব্লগটা আছে ব্লগটা জাস্ট জেনারেলি পাবলিশ করতেছি। এখানে আমার আসলে কিছু কোশ্চেন আনসার ছিল, টান দিয়ে কপি করলাম। আমি জাস্ট দেখাই দিচ্ছি সিম্পল, তুমি যে কোনো কন্টেন্ট ডিজাইন করতে পারবা একদম। ল্যান্ডিং পেজ যেভাবে ডিজাইন করছি তুমি চাইলে স্লাইডার দিয়ে ভরাই ফেলতে পারো ব্লগের মধ্যে, কোনো সমস্যা নেই। হ্যাঁ আমি জাস্ট জেনারেলি আমার যে লেখাগুলো ছিল সেই লেখাগুলো ঢুকাই দিচ্ছি। ওকে এখানে হচ্ছে কোশ্চেন আনসার। ভাই এখানে কি আগে থেকে ব্লগ পাবলিশ করা লাগবে না? না না এটাই ব্লগ পাবলিশ করতেছি। আচ্ছা আচ্ছা কোশ্চেন আনসার দিয়ে ব্লগটা পাবলিশ করলাম, আর এখানে আর কিছু দিব না, আমরা নিচে সেকশনগুলো ফেলে দিচ্ছি। আচ্ছা সেকশনটাকে ধরলাম ডিলিট, এটাকে ধরলাম ডিলিট। থিমের যে ব্লক অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে, বুঝি নাই। থিমের তো ব্লক পেজ থাকে, মানে ওই হ্যাঁ থিমে কোনো ব্লক পেজ তো থাকে না, এটা ম্যানুয়াল ব্লগ, এটা আমরা ব্লগে এটা আমরা ডিজাইন করতেছি। আমরা ডিজাইন করতে পারি না তাই না, আমরা কিন্তু জাস্ট কন্টেন্ট বসাইছি। আর এখানে তুমি তোমার মতো করে ডিজাইন করবা। মনে করো এটার পরে লাস্টের দিকে তুমি একটা ভিডিও দিতে চাও, বা একটা সোশ্যাল শেয়ার আইকন রাখতে চাও, বা এখান থেকে যে কোনো একটা কন্টাক্ট ফর্ম ঢুকাই দিতে চাও, বা একটা নিউজ লেটার ঢুকাই দিতে পারো। এখানে নিউজ লেটার লিখুন, নিউজ লেটার সাইন আপ। এখানে অনেকগুলো নিউজ লেটার সাইন আপের অপশন আছে। মনে করো আমার ব্লগের নিচে এরকম নিউজ লেটার সাইন আপের অপশন পাই। মানে হচ্ছে ভাই প্রত্যেকটা সিঙ্গেল ব্লগ আমি আলাদা করে ডিজাইন করতেছি। হ্যাঁ প্রত্যেকটা সিঙ্গেল ব্লগ আলাদা, মানে তোমার ব্লগ টেমপ্লেট না এটা। ওকে তো এরকম একটা ব্লগ পেজ বানাবা। ব্লগ পেজটা বানানোর পর এই ব্লগ পেজটা, আচ্ছা ডান, অ্যাসাইনমেন্ট কিভাবে দিবা পরে বলতেছি। শেষ, ঠিক আছে, পাবলিশ করে দিলাম। ভাই এমন কোনো অপশন নাই যে আমি একটা টেমপ্লেট বানায় রাখলাম, যে কোনো ব্লগ পোস্ট করলে মানে জাস্ট ওই ডিজাইন অনুযায়ী চলে আসবে? এখানে সেভ অ্যাজ টেমপ্লেট দিতে পারো। হ্যাঁ এই যে ডুপ্লিকেট করে করে তুমি ইয়া করতে পারো, এই যে সেভ টেমপ্লেট দিতে পারো। তখন তুমি ওই টেমপ্লেটটা থেকে প্রত্যেকবার ব্লগ পাবলিশ করার সময় ওই টেমপ্লেটটা নিয়ে আসবা। ওকে ভাইয়া যেগুলো ব্লগ পোস্ট করব ওগুলোকে অটো এখানে রিডাইরেক্ট করা যাবে না? নিউজ পেজে অটো চলে যাবে। যেমন আমি এখন দেখো আমার স্টোরে ভিজিট করি। স্টোরে ভিজিট করার পর আমাদের স্টোরে অনলাইন স্টোরে গেলাম, নেভিগেশনে গেলাম। নেভিগেশনে যাওয়ার পর মেইন মেনুতে আমার ব্লগ পেজটা ধরাই দিই। ব্লগ পেজটা এখানে ধরানো নাই। ব্লগ পেজ মানে আমরা জানি নিউজ পেজ, ব্লগসে গিয়ে নিউজে গিয়ে অ্যাড, সেভ করে দিলাম। হ্যাঁ এবার যদি আমি স্টোরটাকে ভিউ করি তাইলে আমাদের নিউজ পেজের মধ্যে গেলে সবগুলো ব্লগ একসাথে দেখতে পাবে। এরপরে সেই ব্লগটার মধ্যে ঢুকলে ব্লগের টেমপ্লেটটা দেখতে পাবে। ওকে ঠিক আছে, এরকম একটা ব্লগ টেমপ্লেটের লিংক দিবা আমাদেরকে। ল্যান্ডিং পেজ যেটা বানাইছো ল্যান্ডিং পেজের লিংক দিবা। এবার আমরা প্রোডাক্ট পেজ বানাচ্ছি। আচ্ছা স্লোগানে গেলাম। আচ্ছা এবার আবার অ্যাড পেজ, এই পেজটাকে এবার প্রোডাক্ট নামে সিলেক্ট করলাম। আচ্ছা প্রোডাক্ট সিলেক্ট করার পর এখানে যে কোনো একটা প্রোডাক্ট ধরাই দিতে হবে। মনে করো আমি এই প্রোডাক্টটাকে ইম্পোর্ট করব। হ্যাঁ একটা প্রোডাক্ট, ওই টেমপ্লেটটাকে সেভ করে ফেলতে হবে। কাস্টম লেআউট, এক্সিস্টিং লেআউট, এটা হচ্ছে থিমের লেআউট। আর এটা আমি আমার মতো করে ডিজাইন করব। কাস্টমে ক্লিক করে ক্রিয়েট পেজ। তাইলে আমি ব্লগ পেজে ডিজাইন করতে পারতেছি, কিন্তু সমস্যা হচ্ছে কি সেভ অ্যাজ টেমপ্লেট দিয়ে এখন আপাতত এরকম ডিজাইনটা ওরা করে রাখছে। হ্যাঁ এবার তুমি বললা না আমার এই ছবিগুলা আমি, আচ্ছা এখানে প্রাইস যেটা আছে এটাকে আমি একটু বোল্ড করে দিব। সাইজ দিয়ে দিলাম মনে করো 50। তারপরে এখানে ব্ল্যাক, এটাকে আমি নিচে নামায় আনবো। হ্যাঁ ভ্যারিয়েশনটা আমার মনে হচ্ছে নিচে নামাইলে ভালো হবে। অ্যাড টু কার্ট কার্ট নেই করা যায় না কেন? ভাই ওই যে ইয়াতে ডট। হ্যাঁ এই যে এটা আসলাম এখানে। হ্যাঁ এখানে অ্যামাউন্ট, আচ্ছা এখানে হচ্ছে শর্ট ডেসক্রিপশনটা নিয়ে নিচ্ছি। আচ্ছা আর হচ্ছে অ্যাড টু কার্ট বাটনটা সবার লাস্টে রাখি। এটা অ্যালাইনমেন্টের লেফটে দেওয়া যাবে না, লেফট। আচ্ছা এবার অ্যাড টু কার্টের জায়গায় আমি একটু বড় করে দিই লেখাগুলা। আচ্ছা এটার কালারটা আমি চেঞ্জ করতে যাচ্ছি।
ভাই অ্যাড টু কার্টের পাশে যে বাই নাও বাটন থাকে এটার জন্য কি অ্যাপ ব্যবহার করতে হবে? বাই নাও বাটন দেখাইছি, লেফটে নিলাম, লেফটে নেওয়ার পর এটা কালারটাকে চেঞ্জ করে নিলাম। আচ্ছা এবার একটা প্রোডাক্ট ডিজাইন করলে কি ভাই সব প্রোডাক্টে সেম শো করবে? না না, এই যে টেমপ্লেট আকারে সেভ করতে হবে, সেভ দিলাম। তাহলে তো ভাই ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা প্রোডাক্টে করতে হবে না? জাস্ট তুমি টেমপ্লেটটা সেভ করে ফেলো, আচ্ছা ওকে, এখান থেকে সেভ টেমপ্লেট দাও, এরপর প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে কি ওই টেমপ্লেটটা ধরা দাও, শেষ, সেভ টেমপ্লেট। ওখানে কি কোনো লিমিটেশন নাই যে কতগুলো পেজ ডিজাইন করতে পারবো বা কতগুলো টেমপ্লেট রাখতে পারবো? দেখি নেবে, সেভ টেমপ্লেট করতে দিচ্ছে না, সম্ভবত পেইড লাগবে। সেভ টেমপ্লেট দিচ্ছে না, ওই একটা নির্দিষ্ট প্রোডাক্ট করতে পারবা, আর প্রত্যেকটা প্রোডাক্ট এভাবে সেভ করে করে আসতে হবে আর কি। আচ্ছা আপাতত একটা প্রোডাক্ট পেজ ডিজাইন করো, সাধারণত শপিফাই ভয় কিছু নেই, তোমরা একটা বা দুইটা প্রোডাক্টের বেশি খুব কমই ক্লায়েন্টের কাজ পাবা। আমি যে কটা শপিফাই ক্লায়েন্টের কাজ করছি ম্যাক্সিমাম ওয়ান প্রোডাক্ট স্টোর ছিল, মানে একটা প্রোডাক্টের উপরই পুরো স্টোর। সাধারণত ড্রপশিপ যখন করে একটা প্রোডাক্টের উপরই ড্রপশিপ করে, বা শপিফাইতে যখন প্রোডাক্ট আপলোড করে দেখা যায় দুটা তিনটা চারটা ম্যাক্সিমাম 5টা পর্যন্ত থাকে, তো 5টা প্রোডাক্টে ম্যানুয়ালি একটু কষ্ট করে ডিজাইন করে নিলে আর কি। হ্যাঁ, প্রোডাক্ট পেজটা ভিউ লাইক 10টা হাইস্ট প্রোডাক্ট হলেও তাও করা যায়, কিন্তু দেখা যায় 20-30টা প্রোডাক্ট হলে অত প্রোডাক্ট আসলে শপিফাইতে থাকে না, ওকে জিজ্ঞেস করে নিবা প্রোডাক্ট কয়টা থাকবে। আর লিমিটেশন তো লিমিটেশনই, কিছু করার নেই। আর এবার দেখো অ্যাসাইনমেন্টটা আমি বলতেছি, রেকর্ড অফ,